الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. باب بنيان المسجد النبوي. وقال أبو سعيد الخدري كان سقف المسجد من جريد النخل وأمر عمر ببناء المسجد وقال أكن الناس من المطر وإياك أن تحمر أو تسفر فتبتنى الناس. قال أنس بن مالك يتباهون بها ثم لا يعمرونها إلا قليلا. وقال ابن عباس لتزخرفنها كما زخرفت اليهود والنصارى. الحديث. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য যে মসজিদ তৈরি, আর এই মসজিদের বহুবিধ ব্যবহার, বিভিন্ন মানব কল্যাণে এই মসজিদের ব্যবহার যে করতে হবে, করা যে যাবে, সেই বিষয়গুলোকে হযরতে ইমাম বুখারী হুজুর তিনি বর্ণনা করছেন। তো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মসজিদের আধুনিকায়ন, মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা বা প্রয়োজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মসজিদের সম্প্রসারণ, এই সমস্ত বিষয়গুলি শরিয়াতের নজরে আলহামদুলিল্লাহ এগুলি সমস্ত ইসলাম গতিশীল একটা জীবন ব্যবস্থা। বুনিয়ানুল মসজিদ নির্মাণ, মসজিদ প্রতিষ্ঠা করা এবং অট্টালিকা আরো মজবুত করে বানানো। এখানে মসজিদ বলতে মসজিদে নববী, আল্লাহ নবী মসজিদে নববী যেটা বানিয়েছিলেন মদিনা মুনাওয়ারায়, সেই মসজিদটা পরবর্তীতে খলিফাগণ কিভাবে আরো সম্প্রসারিত করেছেন সেগুলো ইসলামের নজরে কিরকম বিষয়। ওয়াকাল আবু সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি হুজুর, উনি বিখ্যাত সাহাবী। হযরত আবু সাঈদ খুদরি বলেছেন, কানা সাকফুল মসজিদের নববী মিন জারিদের নাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে আনসার মুহাজির সাহাবিয়া সকলের অংশগ্রহণ করিয়ে যে মসজিদটা বানিয়েছিলেন, সেই মসজিদের ছাদটা সাকফুন, এর ছাদটা ছিল মিন জারিদের নাখাল, এই খজ্জুর বৃক্ষের যে ডাল এবং পাতা, এইটা দিয়ে ওইটা তৈরি করা হয়েছিল। ও আমারও, কিন্তু এটা তো রাসূলুল্লাহ জীবদ্দশা গেল। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 বছরের খেলাফত, এই 2.5 বছরের খেলাফত, ওই 2.5 বছরের খেলাফতের কালে
হযরত আবু বকর সিদ্দিক এত বেশি পরিমাণে রাষ্ট্র এর সম্প্রসারণ এবং রাষ্ট্র যাতে রাসূলুল্লাহর প্রভাব যাতে কোনোভাবে কমে যেতে না পারে সেই দিকে মনোযোগ দিয়েছিলেন। ও আমারা ওমরও বিবেনা ইল মসজিদে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল যখন আসলো, বিভিন্ন দেশ জয় হলো এবং ওনার শাসন আমল তো 10.5 বছরের মতো। ও আমারা ওমর, হযরত ওমর নির্দেশ দিয়েছিলেন, সকলকে নির্দেশ দিয়েছিলেন যে বিবেনা ইল মসজিদ, মসজিদের নববী এইটার আরেকটু আধুনিকায়ন এটা করতে হবে, নতুন করে আবার তৈরি করবার জন্য। অকলা, তখন অনেকেই অভিযোগ করলো যে আল্লাহ রসুলের মসজিদ আপনি পরিবর্তন করবেন, এটা কীরকম কথা বলেন। তো আল্লাহ রসুলের প্রতি তো সাহাবায়ে কেরামের সকলের একটা কলিজার অন্য রকমের মহাব্বত থাকতো। তো উনি তখন উত্তর দিয়ে বলেছিলেন যে উকিন্নুন নাসা মিনাল মাতার, অন্য কিছু না, আল্লাহ রসুলের যে মসজিদ সেই মসজিদ ওই অবিকল ওই মসজিদই থাকবে, আয়তনে তাই থাকবে, কিন্তু আমি শুধু একটু বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি পড়ে গেলে, বৃষ্টি পড়লে তখন মানুষেরা ভিজে যায়, ওই খেজুরের গাছের বাল্যে পাতা ওইটার ফাঁক দিয়ে কিছু ভিতরে বৃষ্টি পড়ে, তা আমি মানুষদেরকে একটু ইয়ে করছি, লোকজন যাতে আমার লোকজনের গায়ে বৃষ্টি না লাগতে পারে সেই জন্য আমি একটু ছায়া দিচ্ছি। ছায়া বলতে আমি সুরক্ষা দিচ্ছি, প্রতিরক্ষা দিচ্ছি লোকজনকে বৃষ্টির কবল থেকে, তার মানে যাতে বৃষ্টি না লাগতে পারে। তখন লোকজন অন্যান্য মুসলমানরা এইটা বলে ঠিক আছে, তা বৃষ্টি বাদলে যাতে না লাগতে পারে সেই ব্যবস্থা, মানে ছাউনিটা আর একটু আধুনিকায়ন করবেন তা করুন, কিন্তু ওয়া ইয়াকা আন তুহাম্মিরা আও তুসাফিরা, কিন্তু লোকজন সাহাবায়ে কেরাম ওনারা বলছেন খবরদার আপনাকে আমরা নিষেধ করে দিচ্ছি, আপনি কোনোভাবে লাল রং এই মসজিদের গায়ে ব্যবহার করতে পারবেন না, দেওয়ালের গায়ে লাল রং ব্যবহার করতে পারবেন না, হলুদ রং ব্যবহার করতে পারবেন না। তাহলে কি হলো, ফা তোপতে না আর নাসা, মুসল্লিগণের মনোযোগ এবং চোখ ওই রঙের দিকে যাবে, রঙের দিকে যাবে এবং ইবাদতে বিঘ্ন ঘটবে। কলা আনাস ইবনে মালিক, তো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে ইয়াতাবাহাউনা বিহা, তাহলে কি করবে, ওই লাল রং বা হলুদ রং যদি আপনি দেওয়ালে ব্যবহার করেন, খুঁটিগুলিতে ব্যবহার করেন, অন্য কোনোভাবে যদি ব্যবহার করেন দেওয়ালে বা ফ্লোরে, তাহলে ইয়াতাবাহাউনা বিহা, ওই বিভিন্ন ধরনের রং ব্যবহার করার দেখে মানুষেরা, মুসলমানেরা ইয়াতাফাখারুনা, ফখর করবে এবং এইটা প্রচলিত হয়ে যাবে যে কে কতটা রঙিন করে সাজাতে পারে আল্লাহর ঘর মসজিদ। সুম্মা লা ইয়ামুরুনাহা, তা পরবর্তীতে দেখা যাবে যে মুসলমানগণ এই মসজিদগুলিকে আর ইবাদতের মাধ্যমে সেইভাবে অতটা আর আবাদ করবে না, ইবাদতের মাধ্যমে আবাদ করবে খুবই কম, কিন্তু আবাদ করবে বেশিরভাগ ওই যে বিভিন্ন ধরনের রং আর বিভিন্ন ধরনের ঝলসানো আকর্ষণীয় প্রকাশ্যভাবে সাজসজ্জা এইগুলির দ্বারা। অকলা ইবনে আব্বাসেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নিজেও তো হযরত ওমরের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তাহলে উনিও বলেছিলেন এই কথা। হযরত আনাস বিন মালিকও বলেছিলেন একটা মন্তব্য, অন্যান্য আরও বিভিন্ন মুসল্লিরা বলেছিলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে লা তুজাখ রিফুন্নাহা, আপনি এই মসজিদের তাজাখরুফ অর্থ হলো এইটা, উনি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হিসাবে হযরতে ওমর একটু বিশেষ নজরেও ওনাকে দেখতেন। তাজাখরুফ অর্থ হলো প্রকাশ্যভাবে সাজসজ্জা এবং অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি আপনি মসজিদের করবেন। কামা জাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা তাদের উপাসনা গোলার যেমন নাকি তাজাখরুফ করেছে, সাজসজ্জা করেছে এবং এই ধরনের চাকচিক্য ও সাজসজ্জা ও চাকচিক্য করেছে, যেমন ইহুদি নাসারারা আপনিও মসজিদ নববীকে তাই করতে চান, এইরকমভাবে একটু এই কথাটা বলেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছিলেন। তো এই গেল হেডিংটা। এখন হেডিংটার পরে
এটা করা যে যাবে, খলিফাগণ করেছেন, সাহাবায়ে কেরাম সকলে সেটা মেনে নিয়েছেন। তো অতএব প্রয়োজন অনুপাতে করা যাবে। নিজেদের ঘর বাড়ির চাইতে আল্লাহর ঘর এইটার সৌন্দর্য বৃদ্ধি এটা যদি নিম্নমানের হয় তাহলে বোঝা যায় যে মুসলমানদের অবজ্ঞা মসজিদের প্রতি। বর্তমানে মসজিদে নববী মদিনায় এবং কাবা ঘর আশপাশের মসজিদগুলি যেভাবে করা হয়েছে শরিয়ত সম্মত। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ কল হাদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম কল হাদাসানা আবি। ইয়াকুব ইবনে ইব্রাহিম ইনি রিওয়ায়াত করতেছেন তার নিজের বাপ থেকে। ওনার বাবা ইয়াকুবের বাপ তো হযরত ইব্রাহিম। তো আন সালেহ ইবনে কাইসান কল হাদাসানা নাফিউন আন আব্দুল্লাহ ইবনে ওমর আখবরাহু আন্নাল মসজিদা কানা আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবনিয়ান বিল লাবনি ওয়া সাকফুহু আল জারিদ। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে নববী মাবনিয়ান নির্মিত ছিল বিল লাবনি, লাবেনাতুন যেটা বলা হয় আমরা বলি মাটি, পাথর, বালু, পানি এই সমস্ত দিয়ে ওর সঙ্গে আরও বিভিন্ন প্রকারের যদি কিছু দিয়ে থাকে তাহলে এগুলো মিক্সার করে করে কাঁচা কাঁচা ইট বানায়। মনে করে নিন এইভাবে মুঠোমাত, মুঠোমাত উঁচুতেও মুঠোমাত, প্রস্থেও মুঠোমাত, এরকম তৈরি করে করে ফ্রেমে, কাঠের ফ্রেমে তৈরি করে করে 1 মাস হয়তো মাটিতে রেখে দিল পাথরের উপরে মরুভূমির রৌদ্রে। সেইটা যদিও আগুনে পোড়ানো হয় নাই তথাপিও সেটা আগুনে পোড়ানোর মতোই শক্ত কঠিন হয়ে যেত। মাবনিয়ান বিল লাবানি, এখানে লাবেন, লাবেন বলতে লাবেনাতুনের বহুবচন লাবেন, ওই যে আগুনে পোড়ানো হয়নি এই ধরনের মাটির তৈরি ইট, এইগুলির দ্বারা নির্মিত ছিল। ওয়া সাকাফু আল জারিদ, আর এই মসজিদ নববীর ছাদটা ছিল জারিদ, খেজুর গাছের পাতা পাল্লে এগুলি দিয়ে। ও অমুদহু খুশুবুন নাখলে, আর এর খুঁটিগুলি তৈরি করা হয়েছিল রাসূলুল্লাহ জীবদ্দশায় খেজুর গাছ। এই খেজুর গাছকে কুড়াল দিয়ে অথবা করাত দিয়ে এই ধরনের চিরিয়ে তারপরে 2 খণ্ড করে করে এখনও বর্তমানে সৌদি আরবে কিছু কিছু ওই পুরাতন কালের ঐতিহ্য ধরে রাখবার জন্য তারা এরকম তৈরি করে থাকেন। খুশুবুন নাখল, খেজুর গাছের যে কাণ্ড, এইটা 2 খণ্ড করে মানে ফেড়ে ফেলে তারপরে ওর দ্বারা খুঁটি দেওয়া হয়েছিল। ফালাম ইয়াজিদ ফিহে আবু বকরিন শাইয়ান, হযরতে আবু বকর সিদ্দিক যেহেতু ওনার 2.5 বছরের শাসন আমল এবং উনি এত বেশি পরিমাণে ওই ভণ্ড নবী যারা মুদ্দাঈয়ানে নবুয়ত, ভণ্ড নবীদের মোকাবেলা করে আবার ইসলামী রাষ্ট্রটাকে ঠিক রাখা, অনুরূপ দ্বিতীয় পর্যায়ে মুনকিরিনে জাকাত, জাকাত দিতে অবিশ্বাস অস্বীকার করলো একদল লোক, জাকাত দিতে অস্বীকার করলো একদল লোক, তো তারা তাদের মোকাবেলা করা। অনুরূপভাবে জয়শে ওসামা, বহু ধরনের প্রোগ্রাম, হায় 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 হায়, বহু ধরনের প্রোগ্রামের মধ্যে ওই 2.5 বছরে হযরত আবু বকর সিদ্দিক একটা ঐতিহাসিকগণ লিখেছেন যে চতুর্দিকে বিপদের বড় বড় পাহাড় ওনার সামনে এসে উপস্থিত হতে লাগলো, আর সবগুলাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি মোকাবেলা করতে সক্ষম হলেন। এবং উনি ঘোষণা দিয়ে বলতেন না যে আইউন কাসুমিনাদ দিন ও আনা আবু বকরিন হাই, আল্লাহর রাসূলের ইসলাম যেভাবে আল্লাহ রসুল রেখে গেছেন আমি আবু বকরের দেহে জীবন থাকা অবস্থায় সেইটার থেকে কমে যেতে দিব। তাহলে দেখা গেল যে উনি ক্ষমতায় যাওয়ার আগে একটু নরম মানুষ ছিলেন, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে পর্বতের চাইতে কঠিন হয়ে গেছিলেন না, সব আবার ঠিক করতে সক্ষম হয়েছে। 2.5 বছর টাইম, 2.5 বছর টাইম কি? ফালাম ইয়াজিদ ফি আবু বকরিন শাইয়ান, মসজিদের নববীর সম্প্রসারণ বা বৃদ্ধি করা, সম্প্রসারণ এগুলি কোনো সময় উনি পান নাই আর করেনও নাই। ওয়াজাদা ফিহি ওমর, হযরতে ওমর মসজিদ নববীকে সম্প্রসারিত করলেন, আধুনিকায়ন করলেন এবং উন্নততর করলেন। ওয়া বানাহু আলা বুনিয়ানিহি, ওয়া বানাহু আলা বুনিয়ানিহি, কিন্তু হযরতে ওমর নির্মাণ করেছিলেন মসজিদটাকে আলা বুনিয়ানিহি, ওই মসজিদটার আয়তন যা ছিল ঠিক অবিকল তাই ঠিক রাখলেন। ফি আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাবনি ওয়াল জারিদ, তো ওই যে কাঁচা ইট দিয়ে আর অনুরূপভাবে খেজুর গাছের এই বাল্যে দিয়ে ছাউনি ও আদা উমুদাহু খাসামান, কিন্তু উনি করেছিলেন কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন কি, এই যে খুঁটিগুলি খেজুর গাছের 2 খণ্ড করে তারপর সেগুলির দ্বারা এটা না করে
উনি খুব দামি কাঠ দিয়ে খুঁটিগুলা দিয়েছিলেন, এই একটা চেঞ্জ আনলেন। অমদাহ খাসাবান কাঠ দিয়ে করেছিলেন। অন্য গাছের আশপাশের জঙ্গলে ভালো ভালো দামি দামি কাঠ পাওয়া যেত, এই ধরনের কাঠ দিয়ে তা করেছে। সুম্মা গাইয়ারাহু ওসমান, তা পরবর্তীতে হজরতে ওমর বিন খাত্তাবের শাসন আমল 10.5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে উনি যখন শহীদ হলেন, হজরতে ওসমান ইবনে আফফান উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গাইয়ারাহু ওসমান, তখন ওই মসজিদটাকে আবার পরিবর্তন করে ফেললেন হজরতে ওসমান ইবনে আফফান। দেখা গেল যে জনসংখ্যা ওই আগের ওই মসজিদের সংকুলান হচ্ছে না মসজিদ, তো ওই অট্টালিকা মসজিদের ঘর এটা উনি পরিবর্তন করে ফেললেন। ফাজাদ আফিহে জিয়াদাতান কাসিরা, এই 2-3 গুণ বেশি স্থান অন্তর্ভুক্ত করে নিয়ে মসজিদকে খুব বেশি পরিমাণে বড় করে ফেললেন। ও বানা জেদারাহু বিল হেজারা, আর এই হজরত ওসমানের শাসন আমলে যে মসজিদ তৈরি হয়েছিল তার দেওয়ালটা দেওয়া হয়েছিল বিল হেজারা, পাথর ব্যবহার করা হয়েছিল, ওই লাবেনা দ্বারা না, লাবেনা তো ওই কাঁচা ইটের দ্বারা, ওইটা না, আর বিল হেজারাতিল মানকুশা। আর তখন অনেক বেশি পরিমাণে আর্থিক সক্ষমতা এসে গেছে কিনা, তো নকশা করা পাথর ব্যবহার করে দেওয়াল দেওয়া হয়েছিল। ওয়াল কাসা, আর একটা পাথরকে আর একটা পাথরের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার জন্য এই জন্যে চুনা ব্যবহার, চুনা এখনকার জামানায় যেমন সিমেন্ট, কিন্তু সেই জামানায় কাসা জাসা গস, এই গস বলতে লক্ষ লক্ষ এই যে শামুক এবং ঝিনুক, এদের যে বডি দেহের মধ্যে যেটা থাকে ওইটা ওর ভেতরে শ্বাসটাকে ফেলে দিয়ে তারপরে এইটা প্রচুর পরিমাণে জমা করে এটা পোড়াইয়ে তারপরে এটা ওয়ান কাইন্ড অফ সিমেন্ট সেই জমানায় হতো। আমাদের এটার আরবি ভাষায় কাস্সা বলা হয়, কাস্সা জাসা। কাস্সা অর্থ হলো জাসা, ওই চোনা, চোনা এবং যন্ত্রের সাহায্যে নকশাকৃত পাথর এগুলি ব্যবহার করা হয়েছিল দেওয়ালে। জাআলা অমুদাহু মিন হেজারাতিন মানকুশা, অনুরূপভাবে অমদ অর্থ হলো পিলারগুলা তৈরি করা হয়েছিল হেজারাতিন মানকুশা, দেওয়ালও দেওয়া হয়েছিল হেজারায় মানকুশা, আর ওই পিলারগুলাও দেওয়া হয়েছিল অনেক সুন্দর করে নকশাকৃত পাথরগুলি বিভিন্ন স্থান থেকে এনে এনে ব্যবহার করা হয়েছিল। ওয়াসাকাফু বিসাজ, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মসজিদে নববীর ছাদ তৈরি করা হয়েছিল। বিসাজ এক প্রকারের আমাদের বর্তমানে বাংলাদেশে যেরকম খুব দামি ধরনের কাঠ পাওয়া যায়, দামি সেগুন, তো এই ধরনের একটা কাঠ পাওয়া যেত, আফ্রিকা মহাদেশ থেকে আমদানি করা যেত। সৌদি আরবের মধ্যে 2-1টা জঙ্গলের মধ্যে যেগুলি সবচেয়ে বড় বড় কাঠ, অনেক বয়স হয়ে গিয়েছে 50-60 বছরের, সেই ছাদ এইগুলি কাঠের সাহায্যে দিয়ে তারপরে ছাদ তৈরি করা হয়েছিল। আগের যে কোনো সময়ের তুলনায় ছাদটা অনেক আধুনিক হলো। এইটা বর্তমানে সৌদি আরবে যারা আপনারা মসজিদে নববীতে গেছেন তারা ওখানে দেখতে পাবেন যে লাল রং দিয়ে যে পর্যন্ত মসজিদটা, ওই পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের তৈরি করা সেই মসজিদটা, ওইটা ওখানে বর্তমানে এখনও সৌদি গভর্নমেন্ট, এর পরবর্তীতে সৌদি গভর্নমেন্ট আরও সম্প্রসারিত করে দেখিয়েছে পৃথক, কিন্তু আগের ওইটাকে ঠিক রাখছে। তো আলহামদুলিল্লাহ এখানে বুনিয়ানুল মসজিদ প্রয়োজন অনুপাতে মসজিদের সংস্কার করা যাবে, সম্প্রসারণ করা যাবে, যত আধুনিক সুযোগ সুবিধা থাকে সেইগুলি ব্যবহার করে কঠিনভাবে নির্মাণ করা যাবে। এই হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এইভাবে আমাদেরকে জানালেন এবং যোগ্য দলিল দিলেন। হযরত ওসমান মসজিদ নববীর সম্প্রসারণ কীভাবে করলেন, হযরত ওমর কীভাবে করলেন, অবশ্য হযরত আবু বকর সিদ্দিক উনি সময় পাননি আর করেনও নাই। তো আলহামদুলিল্লাহ একটা বাবা আমরা শুনলাম, জায়েজ আছে, শরীয়ত সম্মত আছে। ইসলামে যত যুগ আসবে এবং যত পরিবর্তন হবে, ওই আধুনিক সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে কোনো রকমের নিষেধাজ্ঞা নাই। কিন্তু বলা আছে যে ইবাদতটা যাতে উত্তমভাবে হয়, শুধু এগুলি সাজসজ্জা বেশি কিন্তু ইবাদত নাই, ইবাদত কম, এবং ইহুদি নাসারার মতো ইবাদতবিহীন কিন্তু ইবাদতের স্থান অনেক ব্যয়বহুল বানালাম, তেমন যাতে না হতে পারে।
باب التعاون في بناء المسجد وقول الله عز وجل ما كان للمشركين أن يعمروا مساجد الله الآيات। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে 10 জন মিলে সাহায্য সহায়তা করতে পারে মসজিদ নির্মাণ, মসজিদ সমূহ, এক রিওয়ায়াতে আছে মসজিদ সমূহ নির্মাণ করবার ব্যাপারে বিভিন্ন লোকের নিকট থেকে ব্যক্তি পর্যায়ে দেশের প্রতিষ্ঠিত কোম্পানি তারাও সহযোগিতা করতে পারে, সরকার সেখানে বাজেট দিতে পারে, অনুরূপ যারা অল্প পরিমাণে দিতে পারে তাদের কাছ থেকেও গ্রহণ করা যেতে পারে। সকলের সহযোগিতা নিয়ে হালাল টাকা নিয়ে মসজিদ সমূহ নির্মাণ করতে হবে। আর প্রয়োজন মুসলমান জাতির বসবাস সম্প্রসারিত হচ্ছে, আর চতুর্দিকে মসজিদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাআউন, আমাদের এই বাংলাদেশের মতো দেশে মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ আমাদের বলতে তো কোনো অসুবিধা নেই, সৌদি আরব সহ কুয়েত সহ দৌলতুল কুয়েত সহ আরব আমিরাত এবং স্টেট অফ কাতার, দৌলতুল কাতার সবাই আলহামদুলিল্লাহ আমাদের দেশে এসে মসজিদ তৈরি করে দিয়ে ভাইদের সহযোগিতায় মসজিদ নির্মাণ করে দিয়ে আল্লাহর একটু রহমত কামাইয়ের জন্য অনেকেই চেষ্টা করছেন না। এইসব বিষয়ে তাগাদাও আছে এবং তারা করছেনও। আর আমাদের দেশের মধ্যেও আলহামদুলিল্লাহ বর্তমানে বহু সংখ্যক মানুষের আর্থিক সক্ষমতা হয়েছে এবং তারা সকলে কি করছেন, মসজিদ তৈরিতে নির্মাণে আলহামদুলিল্লাহ একাই হয়তো করছেন, অথবা এমনও করতে পারতেছেন যে 10 জন স্থানীয় সবাই যদি সহযোগিতা আনন্দের সঙ্গে করেন তাহলে সকলের সহযোগিতা নিয়ে করতে পারলে সেইটা বেশি উত্তম হয়, সকলের জন্য একটু পরকালে আল্লাহ রহমত কামাইয়ের একটা ওসিলা হয়। তাবাউন আত-তাআউনু ফি বিনাইল মাসজিদ ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের এই আয়াতখানা আল্লাহ রব্বুল আলামিন বলে আমাদেরকে জানিয়েছেন যে এই কথা বুঝিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন আল্লাহ রব্বুল মাসাজিদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদগুলি ওয়াকাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা মা কানা লিল মুশরিকিন, যারা মুশরিক তাদের জন্য অনুমতি নাই, শুধু কেবল তাদের জন্য অনুমতি নাই এই আমরু মাসাজিদাল্লাহ, মসজিদগুলি নির্মাণ করা, ইহুদি খ্রিস্টান তাদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা এটা যে বৈধ না, এই কথাটা এই আয়াতের দ্বারা হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত করলেন যে মসজিদগুলি নির্মাণ আর পরবর্তীতে তার ব্যবস্থাপনা, তার বিদ্যুতের বিল দেওয়া, তার পানির সরবরাহ, তাদের টয়লেট ব্যবস্থাপনা, অনুরূপভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সমস্ত এটা হলো দ্বিতীয় পর্যায়ের কাজ, কিন্তু প্রথমে হলো নির্মাণ। এই কোনোটাতেই যারা তৌহিদ অবলম্বন করেনি তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া যাবে না, এইটা একটা বেসিক একটা কন্ডিশন। حدثنا مسدد قال حدثنا عبد العزيز بن مختار قال حدثنا خالد الحذاء عن إكرمة রায়ের নিচে কাসরা দিয়ে আমরা পড়ব। حدثنا خالد الحذاء عن إكرمة قال لي ابن عباس, হযরত ইকরিমা উনি মাওলা ছিলেন, মাওলা বলতে আগে কৃতদাস ছিলেন, ক্রয় করে এনে স্বাধীন করে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে বাজার থেকে ক্রয় করে এনে স্বাধীন করে দিয়ে লেখাপড়া শিখিয়েছেন, লেখাপড়া শিখাইছিলেন এবং বিবাহ শাদী দিয়েছেন, বাড়িঘর করে দিয়েছেন, জমাজমি দিয়েছেন, সেটেল করে দিয়েছেন, ছাত্র হিসেবে সঙ্গে রাখছিলেন সারা জীবন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের যেমন নাকি কয়েক হাজার ছাত্র তৈরি হয়েছিল, তার মধ্যে হযরত ইকরিমা ইনি মক্কার 7 জন বিখ্যাত ফকিহ এর মধ্যে একজন হতে পেরেছিলেন। কয়লা আলী ইবনে আব্বাস, উনি বলছেন যে আমাকে এই প্রথম কলার ফাইলে ইকরিমা, তার কয়লা আলী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার আমাকে বলেছিলেন, আর কাকে বলেছিলেন নির্দেশটা দিলেন, আমাকেও দিলেন, ইকরামা তুমি যাও, আর ওনার ওয়ালি ইবনিহি আলী, আর ওনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের আর এক ছেলে হয়েছিল, সেই ছেলের নাম ছিল আলী। হযরত আলী যেদিন কুফায় শহীদ হন, হযরত আলী ইবনে আবি তালেব যেদিন কুফাতে শহীদ হন, ওই যে আব্দুর রহমান ইবনে মুলজিমের এবং তার সঙ্গী সাথী লোকদের আঘাতে যেদিন শহীদ হন হযরত আলী, ওই রাতেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। তো হযরত আলীর স্মৃতি জাগ্রত রাখবার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার ওই ছেলের নাম রেখেছিলেন আলী। তো সে আলী
ও আলী বয়স হয়ে গেছে, তো আলী মনে করে নেন 18-20 বছর বয়স হয়েছে, তাহলে ওনার ছেলে আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস, আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস ওনাকে আর ইকরিমা আমাকে, আমাদের দুইজনকে বললেন যে ইনতালেকা, তোমরা দুজন যাও তো দেখি আবু সাইদ খুদরির নিকটে যাও, যাওয়ার পরে ফাসমা, তোমরা দুজন খুব ভালো করে শুনে আসবা, শিখে আসবা, জেনে আসবা মিন হাদিসিহি, উনি তোমাদের দুজনের সামনে মসজিদে নববীর নির্মাণের ব্যাপারে, মসজিদে নববীর নির্মাণের ব্যাপারে যে হাদিস বর্ণনা করেন সেই হাদিসটা ভালো করে তোমরা দুজন আজকে শিখে আসো, যাও। ফান্তালাকনা, আমরা দুজন গেলাম, আলী ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস আর হযরতে ইকরামা, আমরা দুজন আমরা গেলাম। ফান্তালাকনা, আমরা চলে গেলাম। ফাইজান হুয়া ফি হায়াতিন, আমরা গিয়ে দেখি যে হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার একটা ফল বাগানে পরিচর্যা করছেন, কৃষি কাজের মধ্যে রয়েছেন। ইউসলিহুহু, একটু পানি টানি দেওয়ার কাজ করতেছেন, ঘাস নেংড়ানোর কাজ করতেছেন। আর এগুলি সাহাবাই কেরাম করতেন, কারণ তারা সকলে নিজেদের সংসার পরিচালনা, খাওয়া দাওয়া, সরবরাহ, তরি তরকারি এবং মাছ গোস্ত আর এই সমস্ত ধরনের ধান চাউল উৎপাদন, এই সমস্ত দিক দিয়ে ফল ফলাদি উৎপাদন, এই সমস্ত দিক দিয়ে 10 জনের সাহায্য আর হাদিয়া খাওয়ার উপরে নির্ভরশীল হয়েছিলেন না। ফয়জান হুয়াফি হায়াতিন, উনি ফল বাগানে কাজ করছিলেন। ইউসলিহু, সেইটা পরিচর্যা করতেন, পানি দিতেছেন, ঘাস নিংড়াতেছেন, কৃষি এই সমস্ত করতেন। পা আখাজা রেদাহু, তখন আমরা যখন গেছি, আমাদের যাওয়া জানতে পেরে, তো চিন্তা করে দেখুন, হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাসের ছেলে আলী গেছেন, আমি গেছি, আমাদের দুজনকে পাঠিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস। এই কথা শুনি তখন ও আবু সাইদ খুদরি আখাজা রেদাহু, ভালো করে নিচের দিকে তো আলহামদুলিল্লাহ পায়জামা জাতীয় কাপড় পরা ছিলই, উপরে আবার একটা চাদর পরিধান করে নিলেন। ফাহতাবা, ভালো করে গোটা শরীরটাকে ঢেকে ঢেকে নিলেন। সুম্মা আনসা আইয়ু হাদ্দিসুনা, পরবর্তীতে একটা ভালো জায়গায় আমাদেরকে বসাই, নিজেও বসে আমাদের কাছে ওই মসজিদে নববী কীভাবে নির্মাণ হলো ওই বিষয়টা উনি আমাদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। হাত্তা আতা আলা যিকরি বিনা ইল মসজিদ, তাহলে আমাদের কাছে বিভিন্ন ধরনের অন্যান্য হাদিসও শেখবার জন্য তো পাঠিয়েছেন, বিভিন্ন হাদিস আমাদের কাছে বর্ণনা উনি করলেন। শেষ পর্যন্ত আসলেন কোন জায়গায় আসলেন? এই যে মসজিদে নববীর নির্মাণটা কিভাবে হয়েছিল এই আলোচনাটায়। ফকালা কুন্না নাহমিলু লাবেনাতান, উনি বলছেন যে আবু সাইদ খুদরি বলছেন যে আমরা সাধারণ সাহাবা যারা, আমরা কাঁধে করে মাথায় করে একখানা করে মাত্র, ওই লাবেনাতান একখানা করে ইট আমরা বহন করে আনতাম। ওই যেটা বলেছিলাম, 1 হাত, এই মুঠো মাত উচ্চতায়, মুঠো মাত প্রস্থে, 4 কোণা বিশিষ্ট এই রকমের আমাদের এই বর্তমান যে 10 ইঞ্চির গাঁথনি আমরা দিই না, 10 ইঞ্চি গাঁথনির মতো ওই ধরনের, কিন্তু উচ্চতায় মুঠো মাত, আড়েও মুঠো মাত, এই রকমের আমরা বহন করে আনতেছি দূর থেকে একটা। ও আম্মারও, আর হযরতে আম্মার ইবনে ইয়াসির উনি লাবেনাতাইনে 2খানা করে ইট আনতেছেন। যুবক মানুষ, দেহে বলও আছে। ফারআহু আন-নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে 2খানা করে আনতেছে, আর মাথায় আর চুলে আর কাঁধে আর বুকে আর পিঠে কি পরিমাণে একটু নরম কাদা যুক্ত হয়ে গেছে। ফারআহু আন-নবী ও রাসূলুল্লাহ তাকে দেখলেন। ফাজআলা ইয়ানফুদু আত-তুরাব আনহু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার মাকেও শহীদ করেছিল না, হযরত সুমাইয়াকেও তো শহীদ করেছিল আবু জেহেল, আর তার বাপকেও শহীদ করেছিল, তাহলে বাপকেও শহীদ করেছে মক্কায়, আর ইয়াসিরকেও শহীদ করেছে, সুমাইয়াকেও শহীদ করেছে, তাকেও শহীদ করে ফেলতো। তা ওই লোকেরা বলল যে না, আর কোনো সন্তান তো নাই, বংশে বাতি দেওয়ার জন্য আম্মারকে জীবিত রাখা হোক। তো এই জীবিত রাখছিল। ওয়াজআলা ইয়ানফুদু আত-তুরাবা আনহু, তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে আদর করে এইভাবে ঝেড়ে দিতে লাগলেন মুখে এবং কাঁধের উপরে, বুকের উপর থেকে যে সমস্ত শুকনো কাদা ধুলোবালি এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে মুখটুক মুছে দিলেন। আল্লাহ রসুল মুছে দিতেন। ওয়াকুলু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন এই হাদিসটা, ওয়াইহা আম্মার, আম্মারের জন্য, আম্মার ইবনে ইয়াসিরের জন্য। আসলে ওয়াইহুন শব্দটা এটা একটু দুঃখ ও কান্দার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না দুঃখ আর কতই না দুর্দশা আম্মার ইবনে ইয়াসিরের।
এই কথা বলে রাসূলুল্লাহ বলে ফেললেন, তাকতুলুহু আল ফিআতুল বাগিয়াহ, তাকে ইসলামের রাস্তায় এত কষ্ট সে করল, জীবনের ইসলাম কবুলের দিন থেকেই তাকে পিটানি খেতে শুরু হয়েছে আবু জেহেলের গোষ্ঠীর হাতে, আর শেষ পর্যন্ত তাকতুলুহু, তাকে হত্যা করে ফেলবে জীবনের শেষে আল ফিআতুল বাগিয়াহ, হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহকারী একটি ক্ষুদ্র দল। তো দেখা যায় যে হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করেছিল আমির মুআবিয়া এবং আমর ইবনে লাস, তাদের লোকজনেরা আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করেছিল। তো এখানে রাসূলুল্লাহ বলছে আল ফিআতু, দল, আল বাগিয়া বিদ্রোহকারী, হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহকারী একটি দল। তার মানে বোঝা গেল হযরতে আম্মার ইবনে ইয়াসির উনি একটা হক খলিফার দলে অন্তর্ভুক্ত থাকবে না, তাকে শহীদ করবে ওই যে বিদ্রোহকারী ওই দলটা। হযরতে আমির মুআবিয়া এবং আমর ইবনে লাস তারা সিফিনের যুদ্ধে হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে শহীদ করে। আহা, কত দুঃখের সংবাদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলছিলেন, ইয়াদউহুম ইলাল জান্নাতে। আম্মার ইবনে ইয়াসির, আমার রাসূল বলেন আম্মার ইবনে ইয়াসির ইয়াদউহুম ইলাল জান্নাতে, সারা জীবন লোকদেরকে জান্নাতে পরকালে যাতে যেতে পারে সেই বিশ্বাস আর সেই কর্মের দিকে দাওয়াত দেবে। ওই ইয়াদউনাহু ইলান নার, আর ওই বিদ্রোহী গোষ্ঠীটা তারা সকলে দাওয়াত দেবে আম্মারকে ইলান নার, জাহান্নাম যাওয়া লাগে, যে কর্ম অবলম্বন করলে সেই কর্মগুলি অবলম্বনের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর দ্বারা বোঝা যায় যে সিফিনের যুদ্ধে হযরত আলী হকের উপরে ছিলেন, আর আমির মুআবিয়া এবং আমর ইবনে লাস এবং তাদের সঙ্গী সাথী সমর্থনকারী লোকজন তারা বাতিলের উপরে ছিলেন, তারা ছিলেন হক খলিফার বিরুদ্ধে বিদ্রোহকারী, আল ফিআতুল বাগিয়া। আমরা ব্যাখ্যা করি, অনেক সময় বলে থাকি যে এটা ইজতিহাদি খাতা হয়ে গেছে, ইজতিহাদি খাতা। এই ইজতিহাদি খাতা এইটা দিয়ে আমরা অনেকে সাহাবায়ে কেরাম, যেহেতু তাদের বিরুদ্ধে তো আর আমরা কোনো কথা বলতে পারি না, আল্লাহ বকশি বলে, হ্যাঁ আমরা তো আর জবানে কোনো কিছু উচ্চারণ করতে পারি না। কয়লা ইয়াকুলু আম্মারুন, কয়লা এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই হযরতে ইকরিমা উনি বলছেন যে ইকরিমা বলেন, ইয়াকুলু আম্মার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সারা জীবন বলতেন, ওই কথা শুনবার পর থেকে বলতেন কি, আউযু বিল্লাহি মিনাল ফিতান, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে রক্তারক্তি, বেআইনি রক্তারক্তি, এই ফিতনা, মুসলমানে যুদ্ধ বিগ্রহ আর এগুলোর কবল থেকে বাঁচবার জন্য আপনার কাছে আমি আশ্রয় চাই। কিন্তু আশ্রয় চাই বলতে শহীদ তো তাকে করলই, শহীদ হয়ে গেলেন, আখিরাতে রাজা বাদশার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তো এখানে আমরা জানতে পারলাম যে মসজিদে নববী কিভাবে তৈরি হয়েছিল। সাহাবায়ে কেরাম মাটি, পাথর, বালু, পানি, এই সমস্ত, আর ওর সঙ্গে অন্যান্য আরও কোনো জিনিস মিক্সার দিতেন কিনা শক্ত হওয়ার জন্য, ওইগুলো আর দ্বারাই নির্মাণ হয়েছিল মসজিদে নববী। রাসূলুল্লাহর সুপারভিশনে হয়েছিল। তো সবাই একটা করে ইট আনতো, আর হযরতে আম্মার আনতেন 2টা করে। তো এখানে মসজিদ নববী কীভাবে তৈরি হয়েছিল, দেওয়াল, চতুর্পাড়ের দেয়াল, তো এইটা তো আমরা জানতেই পারলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর বিস্তারিত আলোচনা এখানে আমরা যাচ্ছি না। তো হযরতে আবু বকর সিদ্দিক উনি আর মসজিদে নববীর সম্প্রসারণে আর মনোযোগ দিতে পারেন নাই। হযরত ওমর বলছিলেন যে আমি আয়তনে বাড়াবো না, আমি শুধু মানুষেরা যাতে বৃষ্টির থেকে নিরাপত্তা পায় একটু ছায়া প্রদান করছি, এই কথা বলে আমি সাজসজ্জা, চাকচিক্য এইটা আমি করব না, হলুদ রঙও যুক্ত করব না, লাল রঙও যুক্ত করব না। মানুষদেরকে ইবাদত করবার সময় যাতে করে আল্লাহর দিকের থেকে ধ্যান উঠে এই সমস্ত বিভিন্ন ধরনের নকশা আর বিভিন্ন ধরনের রং সেদিকে মনোযোগ না যায়, সেইটা আমি করব না। হযরত ওসমান বাড়াই ফেলছিলেন। তো যে বর্তমানে সৌদি আরবে মসজিদে নববীর ওখানে লাল রং দিয়ে যে মসজিদটা আছে, ওই পর্যন্ত লেখা আছে যে ইলা হাযাল হাদ, এই পর্যন্ত মসজিদ আল খলিফা আস-সালিস ওসমান ইবনে আফফান, হযরত ওসমান ইবনে আফফানের তৈরি করা মসজিদ এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা শুনলাম যে
মসজিদ নির্মাণের কাজে কি করা যাবে, তাআউন সহযোগিতা করতে হবে মসজিদ নির্মাণের কাজে, মসজিদ সমূহ নির্মাণের কাজে। হযরতে আম্মার ইবনে ইয়াসির যেমন সহযোগিতা করেছেন, অন্যান্য আবু সাইদ খুদরি সহযোগিতা করেছেন, অনুরূপভাবে সব মুসলমানরা তৌহিদপন্থী লোক কায়িকভাবে দৈহিকভাবে খাটাপাটা করে সহযোগিতা করতে পারেন। যেদিন ঢালাই হবে সেদিন টাকা না দিতে পারলে গরিবরা সেখানে যেয়ে কিছু রাজমিস্ত্রির কাজ জানা থাকলে সেইভাবে করে দিতে পারে। কিন্তু মসজিদ তৈরির ক্ষেত্রে অর্থ দিতে পারবে না, শারীরিকভাবে খাটতে পারবে না। কারা পারবে না? ওই মুশরিক যদি এখনো হয়ে থাকে, যারা বিশ্বাস করে যে জিসাস ইজ সন অফ গড, যিশু আল্লাহর পুত্র। অনুরূপ যারা মনে করে বিশ্বাস করে যে সূর্য আমাদের রিজিক প্রদান করে, রৌদ্রের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা করিয়ে, এটা পারবে না। অনুরূপভাবে পরবর্তীতে আর মসজিদের নববীর নির্মাণ সহ আর এই সমস্ত ব্যবস্থাপনায়ও মুশরিকদের টাকা ব্যবহার করা যাবে না। এটাই হলো শরীয়তের মাসালা। একটু মনোযোগ দেন। বাবুন আল ইস্তিআনাতু বিন নাজ্জারি ওয়াস সান্নাঈ ফি আওয়াদি আল মিম্বারি ওয়াল মসজিদে। আল ইস্তিআনাতু সহযোগিতা গ্রহণ করা যাবে, সহযোগিতা গ্রহণ করা যাবে বিন নাজ্জার। নাজ্জার কাঠ মিস্ত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদের নববীতে যখন ওই খেজুর গাছের গুড়ি মানে গোড়া কাণ্ড, সেইটা যখন সরিয়ে ফেলে ওই অনেক উন্নত কাঠ দ্বারা যখন নাকি মেম্বার তৈরি করা হয়েছিল, তো তখন সহযোগিতা নেওয়া হয়েছিল না নাজ্জারদের। সন্না শব্দের অর্থ হলো যারা কারিগর যারা সুন্দর করে বানাতে পারে, অনুরূপভাবে মজবুত করে দিতে পারে এবং একটা উন্নততর মেহরাব মেম্বার বানিয়ে দিতে পারে, তাদের সহযোগিতা গ্রহণ করেছিলেন না রাসূলুল্লাহর জীবদ্দশা স্বয়ং। আওয়াদিল মেম্বার, ওই মেম্বারের কাঠগুলি তৈরি করবার ব্যাপারে, তক্তাগুলি তৈরি করবার ব্যাপারে, আর মসজিদের অন্যান্য আরও হয়তো কিছু কিছু জিনিস তৈরি করে দিছিল না ওই শিল্পীরা, তারা করে দিয়েছেন। এগুলি করে নেওয়া যেতে পারে। তো বর্তমানে এই সৌদি গভর্নমেন্ট যে মসজিদে নববী এবং কাবা ঘরের যে আধুনিক যন্ত্রপাতি, পরিষ্কার করে বলি, যে আধুনিক যন্ত্রপাতি তারা ব্যবহার করছেন, এই সমস্ত জিনিসগুলি সব অন্য আর একটা কারখানায় তৈরি করে সেখান থেকে ট্রাকের উপরে এনে এবং ক্রেনের মাধ্যমে সেগুলি উঠিয়ে শুধু এখানে এনে শুধু সেটিং ফিটিং করে দেওয়া হচ্ছে। তো ওই অন্যান্য জায়গায়, মনে করুন জেদ্দায়, সেই সমস্ত জায়গায় তৈরি করা, বা মনে করুন বিদেশে, সেই সমস্ত জায়গায় তৈরি করে গায়রে মুসলমান ইঞ্জিনিয়াররাও যদি সেখানে টাকার বিনিময়ে যদি এই জিনিসগুলি প্রস্তুত করবার ব্যাপারে ভূমিকা পালন করে, তা সেটাও জায়েজ হবে। শুধু এই যে মক্কা শরীফ, মদিনা শরীফে গায়রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ যে বলা হয়েছে, সেইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। ওই জায়গায় বলা হয়েছে বিল গালাবা, তারা এখানে কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে বিজয়ী হয়ে মুসলমানদেরকে বিতাড়িত করে সেখানে প্রবেশ করতে তাদেরকে দেওয়া যাবে না, তারা করতে পারবে না। এইটা হাদিস কানা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা কুতাইবাহ ইবনে সাঈদ ক্বালা হাদাসানা আব্দুল আজিজ আন আবি হাজিম আন সাহাল ইবনে সাআদ আস-সাঈদি ক্বালা বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইমরাতিন। এখানে এই হাদিসখানা আপনারা আগে একবার শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন ওই মদিনাতে, একজন মুশরিকা ইহুদি একজন মহিলা, তার একটা কারখানা ছিল, মহিলা ইহুদি, আর তার একটা কারখানা ছিল। সে কাঠের পাকা, খুব কোয়ালিটি সম্পন্ন কাঠের দ্বারা টেবিল চেয়ার, দরজা জানালা, খাট পালঙ্গ এই সমস্ত তৈরি করে দেয়। তো সেই হিসেবে রাসূলুল্লাহর এই মসজিদে নববীর মধ্যে যে খেজুর গাছের গুড়ি দিয়ে বসবার ব্যবস্থা করা হয়েছে, কেউ না কেউ যে তাকে জানিয়েছে। বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইমরাতিন, মদিনার ওই ইহুদি মহিলার নিকটে রাসূলুল্লাহ একজন লোককে পাঠাইছিলেন, মুরি গোলামাকে। আর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুরি গোলামাকে, তোমার একটা হে মহিলা, তোমার তো একটা গোলাম আছে,
কর্মচারী আছে, আন্নাজ্জার যে কাঠমিস্ত্রিতে দক্ষ মুসলমান, সেটা মুসলমান। ইয়া আমালুলি আওয়াদান, সে যা তৈরি করে দেয় আমার জন্য, আওয়াদান এই মেম্বার ও মেহরাব তৈরি করে দেয়। মেহরাব মেম্বারটা যেটা 3টা তাক হবে, আজলি সোয়ালাই হিন্না, ওইগুলোর উপরে আমি যাতে বসতে পারি। তাহলে দেখা গেল যে এখানে বসে বক্তব্য দিতে পারি। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গায়রে মুসলমানকে মেম্বার তৈরি করিয়ে নেওয়ার ব্যাপারে সহযোগিতা গ্রহণ করেছেন। শরীয়ত সম্মত আছে। মুসলমান ইহুদির কারখানায় কাজ করবে পারিশ্রমিক নিয়ে, অনুরূপভাবে ইহুদি মুসলমানদের কারখানায় কাজ করবে পারিশ্রমিক নিয়ে। ঔষধ তৈরির কারখানা, কাঠের দ্বারা বিভিন্ন ধরনের গৃহস্থালির প্রয়োজনীয় কাঠপালঙ্গ তৈরির কারখানা, এই সমস্ত কাজ করতে পারে, পরিশ্রমও করবে। ইংল্যান্ডে আমাদের মুসলমানরা খ্রিস্টানের কারখানায় কাজ করছে না, হোটেলে কাজ করছে না, শরীয়ত সম্মত আছে। যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করে টাকা নিবে হালাল। তো এই একখানা হাদিস আপনারা শুনলেন, আর একখানা হাদিস শোনেন, তাইলে আমাদের এইটা হয়ে যায় যে কাঠমিস্ত্রি এবং শিল্পী, যে কোনো ধরনের শিল্প যারা কাজকর্ম করে দিয়ে হালাল উপার্জন করে তাদের সান্না বলা হয়, কর্মী। সানাআত হেরফত এই ধরনের আরবি ভাষায় বলা হয়ে তাকে সান্না। লৌহকার হতে পারে, কাঠ মিস্ত্রি হতে পারে, ও বিভিন্ন ধরনের কাপড় চোপড় তৈরি যারা করে তারা হতে পারে। কত জনের কথা বলবেন, আলহামদুলিল্লাহ। হাররাস যারা কৃষি করে তারা হতে পারে, গাড়ি পরিচালনা টানে তারা হতে পারে। আব্দুল্লাহ আজিজান আবি হাজমিন আনসারী বিন সাদিন ক্বালা বা'আসা রাসূলুল্লাহ ইলা ইমরাতিন মুরি গোলামাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক পাঠালেন আর ইহুদি মহিলাকে বললেন যে আপনি আপনার যে কর্মচারী আছে কাঠমিস্ত্রি, বৃদ্ধ সিনিয়র, তাকে একটু অনুমোদন দিন, নির্দেশ প্রদান করুন। ইয়া আমালুলি আওয়াদান, আমার জন্য তৈরি করে দিক কতকগুলি কাঠ দিয়ে তৈরি করে দিক, প্রস্তুত করে দিক। আওয়াদান এই আউদন, এটা কাঠ দ্বারা তারপরে একটা মেম্বার তৈরি করে দিক। আজলিসু আলাইহিন্না, ওর উপরে বসে আমি যাতে জনগণের সামনে ইসলামের বিষয়গুলি প্রচার করতে পারি, একটু স্বস্তি ও সম্মানজনক হয়। বিদেশের তখন বিরাট সক্ষমতা বেড়ে গেছে, তো সেই জন্য যাতে মেম্বারটা একটু ভালো ধরনের হয়। আর্থিক অবস্থা উন্নতি হলে একটু এই সমস্ত আসবাবপত্রগুলো একটু উন্নততর করে নেওয়া ইসলামে অনুমোদিত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার জন্য আমার ইসলাম সম্মত অনেক সুযোগ সুবিধা সম্মান রেখেছি, সেইগুলো ব্যবহার করবার বিষয় তো তুমি যেন ভুলে যেও না। হাদাসনা খাল্লাদ ইবনে ইয়াহয়া রাখানা হাদিস শুনেন, হাদাসনা খাল্লাদ ইবনে ইয়াহইয়া ক্বালা হাদাসনা আব্দুল ওয়াহিদ ইবনে আয়মানা আন আবিহি, তাহলে আব্দুল ওয়াহিদ রিওয়ায়াত করেন তার বাপ আয়মানের থেকে। আয়মান রিওয়ায়াত করতেছেন জাবের ইবনে আব্দুল্লাহ থেকে, আন্না ইমরাতান ক্বালাত। তো আগের হাদিসে দেখা গেল রাসূলুল্লাহ একজন ব্যক্তিকে পাঠাইছিলেন ওই ইহুদি মহিলার নিকটে যে কারখানার মালিক ছিল। তো এটাও হতে পারে, এটাও একদিনই তো আর হয় নাই, রাসূলুল্লাহ একদিন পাঠিয়েছিলেন। আর এখানে দেখা যাচ্ছে যে আন্না ইমরাতান ক্বালাত, ওই মহিলা পরবর্তীতে আবার আসলেন একদিন যে এত সম্মানিত একজন ব্যক্তি আমার কাছে লোক পাঠিয়েছিলেন, তো আমিও একটু যাই। এই শেষের বর্ণনা, আন্না ইমরাতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা, ইহুদি মহিলা এসে রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলা আজআলু লাকা শাইআন, আমি কি আপনার জন্য আপনি অনুমতি যদি দেন তাহলে আমি বানানো শুরু করতে পারি। আলা আজআলু লাকা শাইআন, আমি আপনার জন্য এমন একটি মেম্বার কি বানিয়ে দিতে পারি, তাকুদু আলাইহি, মেম্বারের উপরে আপনি বসতে পারবেন, সুন্দরভাবে বসতে পারবেন, একটু সম্মানজনক, আর একটু লোকজনে এইটা একটু দেখতে পারবে, একটু উঁচু বানিয়ে দেবো। ইন্নালি গোলামান, আমার এমন একজন কর্মচারী আছে, গোলামান কর্মচারী আছেন না যারা কাঠমিস্ত্রিতে দক্ষ। ক্বালা ইন শি'তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে বলেছিলেন, যেহেতু উনি আসছেন তাইলে রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, ইন শি'তু, তো আপনি যদি পছন্দ করেন, এটা বানিয়ে দেওয়ার বিষয়টা যদি আপনার পছন্দনীয় হয়, বা তাইলে আপনি আপনার কর্মচারীকে লাগিয়ে দেন, আলহামদুলিল্লাহ লাগিয়ে দেন, পারিশ্রমিক তো আমরা দিয়েই দিব। তো ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই 3 স্তর বিশিষ্ট, একটার উপরে কদম রাখার, একটার উপরে বসার, আর একটার উপরে কিতাবপত্র এগুলি বা পাগড়ি এবং ইত্যাদি রাখবার জন্য, আর পিঠ দিয়ে হেলান দেওয়ার জন্য 3 ধাপ বিশিষ্ট এটা তৈরি করে দিয়েছিল। কিন্তু সেইটা বর্তমানে যে সেই মহা সুন্দর দামি কাঠের তৈরি সেই মেম্বারটা মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ যেটা তৈরি করিয়ে নিয়েছিলেন, সেটা যে কোথায় আছে, নিশ্চয়ই কোনো কোনো জায়গায় আছে,
এটা হয় সৌদি আরবের কোনো জাদুঘরে আছে, মক্কাতে একটা জাদুঘর আছে, মদিনাতে জাদুঘর আছে, রিয়াদে আছে, অন্যগুলো জাদুঘর বলা হয়, আসলে হলো পুরাতন এই সমস্ত ঐতিহাসিক জিনিসগুলি সংরক্ষণের কেন্দ্র। তো এখন বর্তমানে মক্কা শহরের একেবারে পশ্চিম দিকে মাতাহাফ বলে, মাতাহাফ মামুত্তাহাফ, এটা আলহামদুলিল্লাহ ওনারা বানিয়েছেন, ওখানে গেলে হয়তো দেখা যায়, তা আমি ওইটাতে আমি ঢুকি নেই। এটা সিরিয়ার মধ্যে বা তুরস্কের মধ্যে কোনো একটা জায়গায় থাকবে, এত দামি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, সেটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা না। গোলামান্না জারান কলা ইনসে তেফা আমেলাতিল মেম্বার, তখন ওই মহিলা আমেলাত, ওই মহিলা বলা হয়েছে যে তিনি তৈরি করেছিলেন, আর তার মানে কর্মচারীকে দিয়ে তৈরি করেছিলেন রসুল্লাহর জন্য ওই মেম্বারটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বোঝা গেল যে একজন মুসলমানের বাড়িতে এসে একজন গায়রে মুসলিম পুরুষ বা মহিলা কর্ম অবলম্বন করতে পারেন, অনুরূপভাবে একজন মুসলিম কর্মচারী গায়রে মুসলমান কারখানার মালিকের কর্মচারীও হতে পারেন, শ্রমও বিক্রি করবেন টাকার বিনিময়ে। আলহামদুলিল্লাহ জায়েজ আছে, শরীয়ত সম্মত আছে। আর অর্থনৈতিক সুযোগ সুবিধা যখন বাড়ে, অর্থনৈতিক সুযোগ সুবিধা যখন বাড়ে, তখন কি করা যেতে পারে, এই ধরনের পুরাতন আসবাবপত্রগুলা অপসারণ করে সেগুলি আবার বিক্রি করে দেওয়া যেতে পারে, হাদিয়া দিয়েও দেওয়া যেতে পারে, আবার একটু উন্নততর গ্রহণ করাও যেতে পারে। সেগুলি কোনো দম্ভ না, অহংকার না, পুরাতনকে ধরে থাকতেই হবে এই ধরনের না, বেগবান হতে হবে, গতিশীল হতে হবে। বাবুন মান বানা মসজিদান। আর এখন আমাদের এই জামানায় মসজিদে নববী আর কাবা শরীফের অনুকরণে যদি কেউ পুরুষ বা মহিলা একটা মসজিদ যদি নির্মাণ করে দেন, তাইলে তার কি পুরস্কার হবে এ সম্পর্কে নবী পাক কি বলেন সে সম্পর্কে আরও একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি। বাবুন মান বানা মসজিদান, একজন মসজিদ যিনি নির্মাণ করতে হবে। কলা হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান কলা হাদানা ইবনে ওয়াহাবিন কলা আখবারানি আমরুন। আমর ওয়াও যদি থাকে তাহলে আমর আইনের উপরে ফতা হবে, আমর, আমর আর ওমার। ওমার যদি থাকে তাহলে ওয়াও হবে না, রায়ের বাম্বারে একটা ওয়াও হবে না, আর ওয়াওটা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা হলো মুনসারিফ। আন্না বোখায়ের হাদ্দাসাহু, হযরতে বোখায়ের, এখানে সনদের মধ্যে বোখায়ের আছেন একজন বোখায়ের, মনে রাখবেন বোখায়ের হাদ্দাসাহু, এই যে বোখায়ের রিওয়ায়াত করেছেন আমরের সামনে, রিওয়ায়াত মানে বর্ণনা, ন্যারেশন বলা। হাদ্দাসাহু আন্না আসিম ইবনে আমর ইবনে কাতাদা, আসিম ইবনে আমর ইবনে কাতাদা হাদ্দাসাহু, তো আসিম রিওয়ায়াত করেছেন কার কাছে? বোখায়ের কাছে। বোখায়ের রিওয়ায়াত করেছেন আমরের কাছে। হাদ্দাসাহু আন্নাহু সামিআ উবাইদুল্লাহ আল খাওলানি, তাহলে এখানে আসিম শুনেছেন কার কাছে হাদিসটা? এই যে উবাইদুল্লাহ আল খাওলানির নিকটে। আন্নাহু সামিআ উসমান, উনি শুনেছিলেন কার কাছে? হযরতে ওসমান ইবনে আফফানের নিকটে। ইয়াকুলু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইনদা কাউলিন নাসি ফিহি, অনেক মানুষ এমন আছে না যে হযরতে ওসমানকে বকাবাদ্য করছিল, তিরস্কার করেছিল, খেয়ে আপনি রাসূলুল্লাহর মসজিদের সীমানা আপনি বাড়িয়ে ফেলতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর চিহ্ন রাখলেন না, নিজে এতটা বাড়িয়ে ফেললেন, 4 গুণ 5 গুণ বাড়িয়ে ফেললেন, এরকম বলছিল না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব ধৈর্যশীল লোক ছিলেন। ইয়াকুলু, হযরত ওসমান বলতেন, ইনদা কাউলিন নাসি ফিহি, ওনার সম্পর্কে যখন লোকেরা বিভিন্ন ধরনের সমালোচনা বলতেছিল, তখন হযরত ওসমান বলতেছিলেন, হেনা বানা মসজিদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা উনি যখন আবার পুনরায় সম্প্রসারিত করে নির্মাণ করলেন, ইন্নাকুম আকসারতুম, হযরত ওসমান পাবলিককে বলতেন, ইন্নাকুম আকসারতুম, আপনারা আমার সমালোচনা, আমার গালি দেওয়া, আমার তিরস্কার করা, আমার প্রতিবাদ করার ক্ষেত্রে আপনারা খুব বেশি বাড়াবাড়ি করে ফেললেন, বাড়াবাড়ি করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এটা আরো কত সম্প্রসারিত হবে। ইন্নাকুম আকসারতুম, এই কথাটা হযরত ওসমান বলেছিলেন জনগণকে। ওয়াইন্নী সামিতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে নিজে শুনেছি। ইয়াকুলু, রাসূলুল্লাহ বলেছিলেন, মান বানা মসজিদান, কোনো একজন ইমানদার পুরুষ বা নারী যদি একটি প্রয়োজন অনুপাতে সম্প্রসারিত করা যেতে পারে, মান বানা মসজিদান, মসজিদ যদি নির্মাণ করে দেয়, কালা বোখায়েরন, ওই সনদের মধ্যে বোখায়ের দেখলেন না, বোখায়ের ছাত্র ছিলেন আমর, আর বোখায়ের উস্তাদ ছিলেন আসিম। কালা বোখায়েরন, হযরত বোখায়ের বলেন, হাসিব তু মানে আমি প্রবলভাবে মনে মনে ধারণা করি, আন্নাহু, যে আমার শিক্ষক আসিম, কালা
এই কথাটাও বলেছিলেন যে মাম্বানা মসজিদান, কোনো একজন মানুষ যদি মসজিদ নির্মাণ করে দেয়, কয়লা হযরত আসিম বলেছিলেন এই কথাটা, ইয়াবতাগি বিহি, আর এই মসজিদ নির্মাণের মাধ্যমে তার মনের মধ্যে একান্ত এই সংকল্প যদি হয়ে থাকে, তার আশা ও আকাঙ্ক্ষা যদি এটা হয়ে থাকে, ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর আনন্দ, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের শান মতো এই মসজিদ নির্মাণকারীর পুরস্কার হিসেবে দেওয়ার জন্য বেহেশতের মধ্যে একটা মতিমুক্তার ঘরবাড়ি বানিয়ে আখেরাতে সে যখন যাবে তখন তাকে বলবেন যে জগতে ইবাদত করবার জন্য ঘর বানাই দিয়েছিলে, এই যে আমি তোমার বসবাসের জন্য মতিমুক্তার ঘর বানাই দিয়েছি, নেও, চাবি লও, তালা লও, ওঠো, থাকো, বসবাস করো। তাইলে বেহেশতের মধ্যে ঘরবাড়ি তো তৈরি করবার ব্যবস্থা দুনিয়া থেকেই তো আমাদিগকে করতে হবে, দুনিয়ায় থেকেই তো আমাদিগকে করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে মসজিদ নির্মাণ যারা করবেন তাদের পুরস্কার সম্পর্কে এখানে হাদিস আমরা শুনলাম। আমরা খুব বেশি পরিমাণে গভীরে যাচ্ছি না, কারণ কি? কারণ হলো ওই যে আমরা সব হাদিসগুলির উপর দিয়ে আমরা একটু অগ্রসর হতে চাই। তাই এখন একটা নতুন বাব, এই বাবের মধ্যে আলোচনা শুনে, ইয়াখুযু বিনুসুলিন নাবলি ইযা মাররা ফিল মসজিদ, মসজিদের মধ্য দিয়ে যদি কোনো যোদ্ধা মসজিদের মধ্য দিয়ে যদি অতিক্রম করে হেঁটে যায়, সেখানে হাজারো মানুষ না, মসজিদের মধ্যে হাজারো মানুষ, কাবা শরীফে হজের মৌসুমে মসজিদে নববীর মধ্যে, কাবা ঘরের মধ্যে পুলিশরা যাতায়াত করে না, অতিক্রম করে না, এই পাশ থেকে ও পাশে যায়, তাদের কাছে পিস্তল আছে না, তাদের কাছে রাইফেল বন্দুক আছে না। তাই এই ধরনের যদি হয়, রসুল্লাহ জামানায় যারা হাঁটাচলা করতেন, পুলিশরা নিরাপত্তা সুরক্ষিত রাখবার জন্য ব্যবস্থা যারা করতেন, নসুল বলা হয়, নাবলুন বলা হয় একটা মানুষের দেহের সমান উঁচু, আর ওই নিচের দিকে লোহার ধারালো দাঁত লাগানো, যদি কেউ বিদ্রোহ করতে চায় ওইটা দিয়ে যাতে তাকে প্রতিহত করা যায়। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতেন যে তোমরা ওই যেদিকে ধারালো লোহার দন্ত যুক্ত ওই জায়গায় তুমি এরকম মুঠিটা ধরো, ওই জায়গায় মুঠিটা ধরে তারপর ঘাড়ের উপরে নিয়ে তারপরে লোকজনের মধ্য দিয়ে অতিক্রম করে যাও, তাতে কোনো নিষিদ্ধ হবে না, অসুবিধা সমস্যা হবে না। ইয়াখুযু মানে ধরতে হবে, নসুল বলতে ওই যে লোহার দাঁতটা ওই জায়গাটায় সুন্দর করে ধরো। ওই তীর বলুন, বর্ষা বলুন, যেটা নিক্ষেপ করা যায় ক্ষেপণাস্ত্র সেই যুগের, ওইটারে বলা হয় নাবলুন। তো ওইটার যেখানে ধারালো লোহা লাগানো ওই জায়গাটাতে সুন্দর করে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে আর একজনের দেহে ক্ষত তৈরি হয়ে সেখান থেকে রক্ত বের হয়ে যেতে না পারে, আহত করা না হয়। মানে না, দেখতে পারো নাই কোনো কথা নাকি? আর একজনের তুমি আহত করে এখন দেখতে পারো নাই, বুঝতে পারো না, এই সমস্ত কথা চলে? হাদাসনা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানি সুফয়ান ক্বালা কুলতু লিআমরিন, হযরত সুফিয়ান বলছেন যে আমি আমরকে বললাম। ওই যে আগের সনদের মধ্যে আমরা দেখছি না, এখানে আমরকে আমি বললাম, হযরত আমরকে আমি বললাম, সামিআতা জাবের ইবনে আব্দুল্লাহর নিকটে কি আপনি শুনেছেন এই হাদিসখানা? ইয়াকুল, হযরত জাবের কি বলেছিলেন, মাররা রাজুলুন ফিল মসজিদের নববীর মধ্য দিয়ে একজন মুসলমান মুজাহিদ যোদ্ধা, তিনি অতিক্রম করে যাচ্ছিলেন, মাহ সেহামুন, তার সঙ্গে অনেকগুলি তীর ছিল, অনেকগুলি ধনুক ছিল। ধনুক তো বাঁধানো থাকে ঘাড়ের সঙ্গে, কিন্তু তীর ছিল সেহাম, তীরের মাথায় তো এই ধরনের এই ধারালো দাঁত থাকে। অনুরূপভাবে নাবলুন যেটা বর্ষা, সেটারও মুখের মধ্যে ধারালো, খুব ধারালো, সূক্ষ্ম ধারালো ওই ধরনের দাঁত যুক্ত থাকে। তাহলে সেগুলি মানুষের দেহে যদি অসাবধানতাবশত লেগে যায়। ইয়াকুলু মাররা রাজুলুন ফিল মসজিদে নববী ওয়া মাআহু সিহামুন ফাকালা লাহু রাসূলুল্লাহ তাকে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমসিক বিন সালিহা, এর দাঁতটার ওখানে এইভাবে তুমি মুঠি দিয়ে বন্ধ করে তারপর ধরো, আর যেখানে দাঁত নাই ওইটা ঘাড়ের উপরে রেখে দাও, অথবা মাটির উপর দিয়ে ঘষে নিয়ে যাও। সেটা তো, কিন্তু যেখানে দাঁত লাগানো মানুষদের আহত করতে পারে সেইটা আমসেক, ভালো করে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অতএব নিরাপত্তা সুরক্ষিত রাখবার জন্য যারা এই ধরনের করবে, তাদের সকলকে অস্ত্র, যার দ্বারা যাতে কোনো সাধারণ মুসলিম নাগরিকের ক্ষতি না হয় সেই দিকে তার মনোযোগ দেওয়া লাগবে না।
মনোযোগ দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই সমস্ত শায়েস্তা করতেন এবং নিয়ন্ত্রণ করতেন। তো এখন আল মরুর ফিল মসজিদ, মসজিদের মধ্য দিয়ে অতিক্রম করে যাওয়া, যেতে পারবেন, কিন্তু অস্ত্রপাতি সহ যদি যান তাহলে অস্ত্রটাকে নিয়ন্ত্রণ করে যেতে হবে। হাদাসানা মুসা ইবনে ইসমাইল হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ক্বালা হাদাসানা আবু বুরদাতা ইবনু আব্দুল্লাহ ক্বালা সামিতু আবা বুরদাতা আন আবি, আবু বুরদা আবু মুসা আশআরীর ছেলের নাম হলো আবু বুরদা। আবু বুরদা রিওয়ায়াত করেন তার বাবা আবু মুসা আশআরী থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ক্বালা মাম্মাররা ফি শাইয়্যিম মিন মাসাজিদিনা, রাসূলুল্লাহ বলেছিলেন আমাদের এই মসজিদগুলোর মধ্য থেকে, মসজিদ নববী হতে পারে, কাবা ঘরের মসজিদ হতে পারে, অন্য কোনো মসজিদ হতে পারে, যেখানে জুম্মার দিনে হাজারো মুসল্লি আছে, হয়তো তাকে শান্তি শৃঙ্খলা সুরক্ষিত রাখবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো মসজিদের মধ্য দিয়ে অস্ত্রপাতি নিয়ে যাতায়াত যদি করতে লাগে করবে, হ্যাঁ। আসোয়াকেনা, অথবা মুসলমানদের মসজিদ সেটাও যেরকম হাজারো মানুষের সমাগম, অনুরূপভাবে বাজার ঘাট, সেখানেও তো বাজার ঘাট মাল ক্রয় করতে গেলে, বিক্রয় করতে গেলে সেখানেও তো যেতে হবে, না করলে তো অর্থনৈতিক উন্নতি হবে না। তাহলে সেই জায়গায় বেনাবলেন, সেই জায়গায় যদি এই ধরনের নাবল, ওই যে বর্ষা নিয়ে যদি ঘোরাঘুরি করে, ফলে এখন আলা নিসালিহা, তাহলে তার নিচের দিক দিয়ে দাঁত সেইটা নিয়ন্ত্রণের জন্য ষোলোয়ানা রাখে। লা ইয়াকিরু বিকাফিহি মুসলিমান, লা ইয়াকিরু আকরুন, আইন বড় খাবে, এবং আকরুন অর্থ হলো ক্ষত করা, যাতে ক্ষত তৈরি না করে দিতে হয়। বেকাফি, তার নিজের হাতের সাহায্যে, হাতের ওই বহনকৃত অস্ত্রের সাহায্যে যাতে আহত না করে কোনো মুসলমান অন্য কোনো মুসলমান, নির্দোষ কোনো মুসলমানকে যাতে ক্ষত তৈরি না করতে পারে। তাহলে এখানে দেখা গেল যে অস্ত্রপাতি সহ মসজিদের মধ্য দিয়ে যাতায়াত করাও সেটাও লাগবে, কারণ লক্ষ লক্ষ মানুষ, তো কার কি উদ্দেশ্য তা তো জানা যায় না। নিশ্চয় সিকিউরিটি সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে এগুলি অস্ত্রসহ চলাচল মানুষ করবে, কিন্তু সেইটা দেখতে হবে যে কোনো একজন নির্দোষ মুসলমান তার যাতে কি না হয়ে যেতে পারে, আহত হয়ে যেতে না পারে, এবং ক্ষত তৈরি না করে দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই সমস্ত বিষয়ে যারা বিশেষ করে গুনাহের কাজের সঙ্গে জড়িত থাকে, তারা এই সমস্ত পুলিশদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর সেই পুলিশ নিয়ন্ত্রণে থাকতেও পারবে না। তার মানে আখিরাতে তার জাহান্নাম আছে, তো সেই জন্য দেখা যাবে যে কোনো না কোনোভাবে সে অন্য মুসলমানকে আহত করে জগৎ থেকে পাপিষ্ট হয়ে মহাশাস্তিযোগ্য হয়ে তারপরে সে যাবে। বাবুনা শেয়ারু ফিল মসজিদে, এখন মসজিদে নববীর মধ্যে দেখুন কবিতা রচনা করে সেই কবিতা পাঠ করা, তাহলে সেই মসজিদের সাংস্কৃতিক অনুষ্ঠান করা সেটাও বৈধ প্রতিযোগিতা। কে কি লিখলো, কে কি শিখলো মসজিদ নববীর মধ্যে, সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতেন না দিতেন। বাবুনা শেয়ারু ফিল মসজিদে, মসজিদ নববীর মধ্যে কাব্য চর্চা। হাদাসানা আবুল ইয়ামান আল হাকাম ইবনে নাফি', ইমাম বুখারীর শিক্ষক, ক্বালা আখবারানা শুআইব আন যুহরি ক্বালা আখবারানা আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফের ছেলে আবু সালামা, তাবেঈ, আন্নাহু সামি'a হাসান ইবনে সাবিত আল আনসারী, উনি শুনেছেন হযরতে হাসান ইবনে সাবিত আল আনসারীর নিকটে, উনি শুনেছেন ইয়াস্তাশহিদু আবা হুরায়রা, তাহলে ইয়াস্তাশহিদু আবা হুরায়রা, হাসান ইবনে সাবিত আল আনসারী ইয়াস্তাশহিদু আবা হুরায়রা, তো উনি সাক্ষী হিসেবে হযরতে হাসান ইবনে সাবিত আল আনসারী ইয়াস্তাশহিদু আবা হুরায়রা, হযরত আবু হুরায়রাকে বলতেন, ও আবু হুরায়রা বড় ভাইজান, আপনি তো আমাদের মধ্যে হাদিস জানবার দিক দিয়ে একটু সিনিয়র আছেন, আমি তো একটু আপনার তুলনায় হাসান বিন সাবেত, ইনিও মদিনার আনসারী সাহাবীদের মধ্যে কবি ছিলেন, কবি কাব্য লিখতেন, মদিনা শরীফ মসজিদে পড়তেন। আনশুদুক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ করে, আল্লাহর নামের কসম দিয়ে আপনার কাছে আমি দাবি জানাই, হাল সামাইতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে কিছু কি বলেছিলেন, সেটা একটু বলেন তো দেখি। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল সামাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, এই কথাটা কি রাসূলুল্লাহ বলেছিলেন? আপনি আবু হুরায়রা কি শুনেছেন? শুনে থাকলে আল্লাহর নামের কসম দিয়ে আপনার কাছে দাবি করি যে আপনি একটু বলুন, লোকজন শুনুক। তো তখন হযরত আবু হুরায়রা বলছে, হ্যাঁ শুনেছি, রাসূলুল্লাহ বলেছিলেন, আপনাকেই বলেছিলেন, ইয়া হাসান, হে মদিনার আনসারীদের কবি, হে আমার কবি হাসান বিন সাবিত, আজিব আন রাসূলিল্লাহ, এই সমস্ত মুনাফিক রাসূলুল্লাহর গালি দিত, তো অতএব
সেই জমানায় তো রেডিও ছিল না, সেই জমানায় টেলিভিশন ছিল না, সেই জমানায় পত্রপত্রিকা ছিল না। তাইলে সাংস্কৃতিক লাইনে প্রতিযোগিতা যদি করতে হয় তাহলে করতে হতো কাব্যের মাধ্যমে আর বক্তৃতার মাধ্যমে, খোতবার মাধ্যমে। ধারালোভাবে যারা ভাষাবিদ তারা সেই সমস্ত করতেন। আজেব আন রাসূলুল্লাহ, রসুলুল্লাহর পক্ষে আপনি দাঁড়িয়ে তাদের প্রত্যেকটা অভিযোগের উত্তর প্রদান করুন। তাই এই কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, ইয়াকুলু রসুলুল্লাহ, রসুল্লাহ বলেছিলেন, ওহে হাসান, আজেব আন রাসূলুল্লাহ, রসুলের পক্ষে হয়ে কাব্য লিখে উত্তর দেওয়া ওই সমস্ত কাফের মুশরিকদের। আল্লাহুম্মা ইয়েথুবে রুহুল কুদুস। আর রসুল্লাহ দোয়া করছিলেন না আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাসান বিন সাবিত, এই হাসান বিন সাবিত আল আনসারি, হাসান বিন সাবিতকে শক্তি প্রদান করুন। রুহুল কুদ্দুস জিব্রাইলকে পাঠিয়ে হাসান বিন সাবিতকে একটু শক্তি দিয়ে দিন। কলা আবু হুরায়রা, নাম। তো বলে রসুলুল্লাহ আপনাকে যে বলেছিলেন রসুল্লাহর পক্ষে কবিতা লিখে উত্তর দেওয়ার জন্য কাফের মুশরিকদের সমালোচনার, তা আমি শুনেছি। কলা আবু হুরায়রা, নাম, হ্যাঁ আমি শুনেছি। আল্লাহর নামের কসম দিয়ে আপনাকে বলতে হবে না, আমি এমনি সহজেই বলে দিচ্ছি যে রসুল্লাহ আপনাকে যে বলেছিলেন সে তাই। এখানে শোনেন, এটাও আপনাদেরকে জানাই রাখি, এইটা ওই আমাদের আলিয়া নেসাবে আরবি ভাষা ও সাহিত্যের একটা MA ডিগ্রি প্রদান করা হয়। আরবি ভাষা ও সাহিত্য, এর মধ্যে সাহিত্য সমালোচনা 100 নম্বর পড়ানো হয়, কাব্য সমালোচনা, এইটা বিরাট বিরাট সাবজেক্ট, 100 নম্বর পড়ানো হয়। অনুরূপভাবে রাসাইল, পত্র লেখনী, খোতবা, ভাষণ, অনুরূপভাবে এই যে কাব্য, এগুলো সব সম্পর্কে এমন এমন আলোচনা। সেখানে ভাষাকে সম্প্রসারিত করতে যদি হয় তাহলে এই সমস্ত বিষয়গুলি তো থাকতে হবে। তো ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনুমোদন দিয়েছিলেন মসজিদে নববীর মধ্যে অনুমোদন দিয়েছিলেন যে ছোট সাইজের এই হাতখানেক উঁচু বা 1.5 হাত 2 হাত উঁচু একটা, ওই পূর্ব সাইডে, একেবারে ওই সাইডে, হ্যাঁ, ওখানে মসজিদে নববী, এটা তো হলো দক্ষিণ দিকে মুখ দিয়ে নামাজ পড়তে হয়, তার ওই সাইডে, বিপরীত সাইডে ওখানে একটা কর্নারে একটা, এই যে ওখানে চবুতর, ফার্সি ভাষায় চবুতর বলে, ওখানে একটা মেম্বার, মনে করুন 4 হাত বাই 4 হাত, 2 হাত উঁচু আর 4 হাত বাই 4 হাত, এরকম একটা চবুতর তৈরি করা হয়েছিল। আর কবিদেরকে আব্দুল্লাহ বিন রাওয়াহা কবি ছিলেন, অনুরূপভাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা কবি ছিলেন, হাসান বিন সাবিত কবি ছিলেন, আরও যারা কবি ছিলেন তাদেরকে বলা হতো যে কাব্য লেখো, ইসলামের সৌন্দর্য তুলে ধরো, ঘোষণা করো, ব্যক্ত করো। আর যখন সব লোক সমবেত হয় খুব ভালো করে ভাষার চটকদার ভঙ্গি দ্বারা ওখানে স্থানটার উপরে দাঁড়িয়ে তোমরা সেই কবিতাগুলি পাঠ করো, জনগণকে জানাও। তাহলে এইটা মসজিদের নববীর মধ্যে রসুলুল্লাহর মেম্বারের পাশাপাশি কবি সাহিত্যিকদের জন্যও আলাদা আর একটা মেম্বার রসুল্লাহ বানাইছিলেন না। এগুলো সমস্তই আমাদের ওই কামিল ক্লাসে, ভাষা ও সাহিত্যের ওই ক্লাসের মধ্যে সুন্দর করে বর্ণিত আছে। এখানে অতটা বিস্তারিতভাবে বলবার জন্য অগ্রসর হব না, হতে চাই না। যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। বাবু আসহাবিল হেরাবে ফিল মসজিদে। তো আলহামদুলিল্লাহ আজকের আমরা এই পর্যন্তই অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করতে চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একসাফা হয়ে গিয়েছে সুন্দরভাবে। আমরা সকলে জানলাম যে মসজিদ নির্মাণ এবং মসজিদের আইনসম্মত, ইসলাম সম্মত বহুবিধ ব্যবহার, মসজিদের বিভিন্ন কাজে, এমনকি এই ধরনের, তাহলে ইসলামকে অত সংকীর্ণ মনে করেন না। এই কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে তাহলে সেই কোশ্চেনটাও করতে পারেন। সেগুলি আলহামদুলিল্লাহ এগুলি সমস্ত যখন শুনবেন এরকমভাবে যখন দেখা যাবে যে 500-600, এটা তো গেল প্রথম খণ্ড, আর এর দ্বিতীয় খণ্ড আছে, এ হেন কোনো মানে রিলেটেড উইথ হিউম্যান বিং, মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন কোনো সাবজেক্ট নাই যেগুলি সহিহ বুখারীর মধ্যে পাবেন না। তা সেইগুলি তো আমি একটু মধ্যম কায়দায় কোনো একটা শব্দের অর্থ অস্পষ্ট রেখে আমি ইচ্ছাপূর্বক অগ্রসর হচ্ছি না। আলহামদুলিল্লাহ এইভাবেই মধ্যম তরিকায় আমরা যাই। আল্লাহ তাআলার মেহেরবানিতে দেখা যাবে যে আল্লাহ যদি আমাদের রহমত করেন, ভাগ্যে যদি মঞ্জুর করেন,
আল্লাহ যদি হায়াত প্রদান করেন, স্বাস্থ্য যদি ঠিক থাকে, এবং বিশেষ করে এই কাজের সঙ্গে জড়িত থাকতে গেলে আমরা ধরেন নিজেদের এই আর্থিক সীমাবদ্ধতার কারণেই আমরা ওই ধরনের লাইটের ব্যবস্থাও করতে পারি না। ঘরোয়াভাবে একটা মোবাইলের সাহায্যে আপনাদের সকলের উদ্দেশ্যে এগুলি উত্থাপন করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে রয়েছি, দেখি কোনো একটা দরজা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আর আপনাদের সকলের নেক দোয়া প্রার্থী হচ্ছে, নেক দোয়াটা আপনারা দিবেন। আর একটু প্রসারিত করবার জন্য আপনারা একটু ওই যে সাবস্ক্রাইব না কি বলে, যে লাইক আর শেয়ার, এগুলি করলে একটু প্রসারিত হয় দাওয়াত। এইটা মুসলমানদের মধ্যে অসাধারণভাবে, এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামীকাল থেকে আবার ওইভাবে রাত ঠিক 9টায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখান থেকে আমরা আলোচনা শুরু করব। বাবু আসহাবিল হিরাবে ফিল মসজিদে, মসজিদের মধ্যে, বিরাট মসজিদ ছিল, মনে করেন 50,000 লোক একসঙ্গে বসতে পারে। সেই মসজিদের মধ্যে যারা যুদ্ধ বিদ্যায় যারা অভিজ্ঞ হয়েছেন, তারা কিভাবে তলোয়ার শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করে, তরবারি কিভাবে তারা তীর নিক্ষেপ করে, ধনুক কিভাবে রাখে, অনুরূপভাবে তারা কিভাবে বর্ষা নিক্ষেপ করে, কিভাবে ঢাল তারা প্রতিহত করে, এই সমস্ত রণনৈপুণ্য সেগুলিও পর্যন্ত মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন দেখাবার জন্য। আজ সেই মুসলমান, আজকে চিন্তা করে দেখুন, এই খ্রিস্টান এবং ইহুদিদের, যদিও বলছে না, কিন্তু সম্মিলিত খ্রিস্টান এবং ইহুদিদের সম্মিলিত শক্তির মোকাবেলায় মুসলমান শাসকগণ থরথর করে প্রকম্পিত হচ্ছি আমরা, এবং আমরা তাদের মোকাবেলায় আমরা দাঁড়াতে পারছি না, কারণ টেকনোলজি, সায়েন্সে আমরা সকলে পশ্চাৎপদ হয়ে গেছি। আল্লাহ, আপনি মুসলমান জাতির আবার সেই শৌর্য, বীর্য এবং তাদের সেই ব্রেনের ক্ষমতা, এসব কিছু আপনি আল্লাহ আবার কি করুন, মঞ্জুর করুন, পুনরায় মঞ্জুর করুন। রসুলুল্লাহর মর্যাদা, আল্লাহর মর্যাদা এবং সাধারণ মানুষদের জীবনের নিরাপত্তা, এগুলি যাতে আমরা সকলে আবার সুন্দর করে সুরক্ষিত রাখবার ব্যাপারে ম্যানেজমেন্ট করতে পারি, ভূমিকা পালন করে দেখাতে পারি বিশ্ববাসীকে। আল্লাহ আপনি রহমত করুন। আজকের এই পর্যন্ত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।